আজকে বিজেপিতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের শতাধিক গাড়ি পোড়ানো হয়েছে, সেখানে আগুন দেওয়া হয়েছে। সেতু ভবন একবার না দুইবার আগুন এবং লুটপাট। মহাখালী সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, সেটা সেই ইপিআই, সেখানে হামলা। ফার্মগেট মেট্রো রেল স্টেশন ভাঙচুর। দিয়াবাড়িতে মেট্রো রেল ডিপোতে হামলা। শনির আখড়ায় মোহাম্মদ হানি ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন, ভাঙচুর। বিজ্ঞান গবেষণা কেন্দ্র, সেই বিজ্ঞান গবেষণা কেন্দ্রে হামলা, আগুন। ধানমন্ডি পিবিআই অফিসে হামলা। দুর্যোগ ব্যবস্থা অধিদপ্তরে হামলা, ভাঙচুর। মহাখালী ডাটাবেস সেন্টারে হামলা এবং অগ্নিসংযোগ। আপনারা ইন্টারনেট চাচ্ছেন, ডাটাবেস সেন্টারে তো পুড়িয়ে দিয়েছে। মহাখালী করোনা হাসপাতাল, পুষ্টি ইনস্টিটিউট, স্বাস্থ্য অধিদপ্তর, বিআরটির কার্যালয়, নরসিংদীতে কারাগারে, সেখানে হামলা করে সেই সন্ত্রাসীদের বের করে নিয়ে গেছে। কয়েকজনকে ধরা পড়া হচ্ছে, কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। আফতাবনগর ওয়াসা শোধনাগার, সেখানেও হামলা। বাড্ডা, নিউ মার্কেট, নীলক্ষেত পুলিশ ফাঁড়ি, অগ্নিসংযোগ। রায়পুর পুলিশ কেন্দ্রে হামলা, অগ্নিসংযোগ। রামপুরা থানা পুলিশে অগ্নিসংযোগ। মেরাদিয়া পিআইবি কার্যালয়ে ভাঙচুর। ঢাকার উত্তরা রেললাইন উপড়ে ফেলা। মৌচাক পুলিশ বাক্স। বসিলায় সিটি হাসপাতালে হামলা। কদমতলী মোহাম্মদপুর থানা হামলা। বরিশালে র্যাবের কার্যালয়ে হামলা। গাড়ির ভিতরে র্যাব সদস্যকে হত্যা করা, পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখা। আওয়ামী লীগের আমাদের গাজীপুরের তাকে হাসপাতাল থেকে টেনে বের করে মেরে গাছের সাথে ঝুলিয়েছে, পুলিশ আহত হয়েছে। হাসপাতাল থেকে তাকে বের করে রাস্তায় ফেলে হত্যা করা হয়েছে। কদমতলী রমনা 19 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর। শনিরাকা যাত্রাবাড়ি চিটাং রোড, সেখানে সন্ত্রাস হামলা। ফকিরাপুল পুলিশ বক্স ভাঙচুর। উত্তরা পুলিশের ডিসি কার্যালয় এবং টিএনটির আঞ্চলিক অফিস। টাঙ্গাইলে আওয়ামী লীগ কার্যালয়, মধুপুর কালিহাতি উপজেলা কার্যালয়। গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সব 42 আহত। গাইবান্ধা আওয়ামী লীগের ভাঙচুর, 11টা মোটরসাইকেল পোড়ানো। ওই 19 তারিখে আবার গাইবান্ধা রেল লাইন উপড়ে ফেলা, সেখানে অগ্নিসংযোগ। বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙা। কোনাবাড়ি থানা আওয়ামী লীগ, 9 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, 8 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ অফিস। কোনাবাড়ি পুলিশ থানা ভাঙচুর। সমস্ত বাসন থানা চৌরাস্তা পুলিশ বক্স। গাছায় গাজীপুর সিটি কর্পোরেশন জোনাল অফিস সংযোগ, 20টা গাড়ি অগ্নিসংযোগ। 35 নম্বর ওয়ার্ড কাউন্সিল কার্যালয়ে অগ্নিসংযোগ। টঙ্গী ডেস্কো বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিসংযোগ। বেক্সিমকো গার্মেন্টসে অগ্নিসংযোগ, ভারপুর। ভাঙ্গাচোরা টঙ্গী পূর্ব থানা হামলা। দুর্যোগ ভবন আক্রমণ, সেখানে শতাধিক গাড়িতে আগুন দিয়ে পোড়ানো। সেতু ভবনে 50টি গাড়িতে অগ্নিসংযোগ। নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল হামলা, অগ্নিসংযোগ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অফিসে হামলা। নারায়ণগঞ্জে এমনকি একটা গার্মেন্টস ফ্যাক্টরি পর্যন্ত পুড়িয়ে দিয়েছে। মাদারীপুরে বাস পোড়ানো হয়েছে, সেখানেও হামলা করেছে। সিটি কর্পোরেশন উত্তরা, মোহাম্মদপুর, মহাখালী, মিরপুর আঞ্চলিক কার্যালয়, সেগুলি সব জায়গায় হামলা। মিরপুর অঞ্চলে 4 অঞ্চলের অফিস থেকে যে বর্জ্য পরিবহন, সে বর্জ্য পরিবহনের গাড়িগুলি পর্যন্ত পোড়ানো, সেখানে হামলা। মোহাম্মদপুর অঞ্চলের সেখানে মোটরসাইকেল, গাড়ি এবং ভবনের ব্যাপক ক্ষতি। আজকে কীটনাশক ঔষধ এবং মশা মারবে, সেগুলি পর্যন্ত ধ্বংস করা হয়েছে, পুড়িয়ে দিয়েছে একেবারে। রামপুরা পাম্প হাউসে অগ্নিসংযোগ। বগুড়ায় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের কার্যালয় লুটপাট, ভাঙচুর। জাসদ কার্যালয়, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, সাংস্কৃতিক জোটের কার্যালয়, পুলিশ বক্স এবং বগুড়া সদর সহকারী ভূমি অফিস, সিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ভাঙচুর। বগুড়া রেল স্টেশন, সরকারি শাহ সুলতান কলেজ ভাঙচুর। সদর থানা হামলা, রেজাউল করিম বাদশা সভাপতি জেলা বিএনপি ও মেয়র। বগুড়া পৌরসভা আলিয়াজগড় তালুকার হেনা সাধারণ সম্পাদক, তাকে বিএনপির হুকুমে তার সব জায়গায় এই অবস্থা। ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী তাকে হত্যা করেছে। নাজমুল হোসেন 59 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ, সুমন 61 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ, নুরে আলম 18 নম্বর ওয়ার্ড শ্রমিক লীগ এবং রোমান আওয়ামী লীগ কর্মী, এদেরকে হত্যা করেছে। এবং জুয়েল তাকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। এই যে ঘটনাগুলি, এই যে ক্ষতিগুলি কার? হ্যাঁ, বেশিরভাগ আপনারা দেখেন যে কটা ভবন আমরা তৈরি করছি, একটা বেজা অফিস থেকে শুরু কোনোটাই বাদ যায়নি।